মহেশতলায় হনুমানের দাপট তাণ্ডব, কেমন তাণ্ডব চালাচ্ছে তারা? মানুষ কি বলছেন, কি পরিস্থিতি মানুষের, কতটা আতঙ্কে রয়েছেন, বাড়ি থেকে বেরোতে পারছেন? সময় প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, জানতে চাই একবার। অতুলদা, দেখো, এই যে মহেশতলা দৌলতপুরে 30 নম্বর ওয়ার্ডে দুদিন ধরে যে হনুমানের তাণ্ডব চলছিল, নানা লোককে নানাভাবে হেনস্থা করছিল, কারোর হাত কেটে গেছে, কারোরকে কামড়ে নিয়েছে, কাউকে আঁচড়ে নিয়েছে। তারপরেও আর দুদিন ধরে পরে কালকে যখন বন দপ্তরের লোক এসেছিল, ধরার চেষ্টা করছিল, বন দপ্তরকেও আক্রমণ করেছে। তারপর বন দপ্তর রাত্রিবেলা কিছু না করতে পেরে বা রাত্রিবেলা খাঁচা পেতে গেছিলো, এবং এলাকার লোক যারা আছে তারা যখনই বেরোচ্ছে, কেউ লাঠি নিয়ে বেরোচ্ছে, কেউ উইকেট নিয়ে বেরোচ্ছে, কেউ রড নিয়ে বেরোচ্ছে, কাউকে এগোতে গেলেও তাও লাইট নিয়ে বেরোচ্ছে, আতঙ্কের মধ্যে রয়েছে একদম। এবং সেই আতঙ্কের মধ্যে রওয়ার কারণে আজ সকালবেলা যখন আবার বন দপ্তররা গেছে, খাঁচা পাতা ছিল, সেই খাঁচার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত পড়েনি, সে তার অন্য জায়গায় জায়গা বদল করছে। এবং এলাকায় লোক এতই আতঙ্কে রয়েছে যে ভয়, আজকে সকালেও 4-5 জনকেও কামড়েছে, কাউকে আঁচড়ে দিয়েছে। এবং এটা কেন হচ্ছে, এর আগেও হনুমান এসছে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। এই আচমকাই 3 দিন 4 দিন ধরে যে হচ্ছে, আতঙ্কের মধ্যে রয়েছে দৌলতপুরের বাসিন্দারা। যেন এই যে ঘটনা, বন দপ্তর বারবার এসছে, বন দপ্তর ধরার চেষ্টা করছে, কোনোভাবে হচ্ছে না। এখন বন দপ্তর ওর অজ্ঞান করার জন্য, গুলি মারবার জন্য যে চিন্তা করেছে এবং আসছে, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি এবং খাঁচার মধ্যেও এখনও পড়েনি। এবং সে এমন জায়গায় রুট চেঞ্জ করছে বারবার যে ওকে ধরার কোনোভাবে যাচ্ছে না। ধন্যবাদ। যেতে গিয়ে পিছন দিকে হঠাৎ পিছন দিকে অ্যাটাক করেছে। অ্যাটাক করার পরেই মানে আমি পড়ে গেছি, তারপরে আমরা খামচে ধরেছি পিঠের কাছে, বগলের কাছে। সবাই এখানটা আছে ওকে মানে আটকাবার জন্য। এই দিক দিয়ে আসছিলাম, তখন সাইকেল নিয়ে হট করে মাথার উপরে ঝাম মারতে পড়তে পিছন ঘুরে দেখি সেই হনুমানটা এই কারণে ওখান দিয়ে দৌড়ে চলে গেছি। তারপরে তোমাকে কামড়েছে? তারপরে এই আঁচড়ের দাগ।